সো ভাই লোক, ফাইনালি আমি সিসু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটা দেখলাম। আর এই মুভিটা কি শুধু রিভেঞ্জ স্টোরি, নাকি এর ভেতরে এমন কিছু আছে যা তোমাকে অবাক করে দেবে? ওয়েল, সেটা নিয়ে ডেফিনেটলি আমি আগে কথা বলবো। বাট প্রথমেই বলে দেবো, এই সিসু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটা দেখার আগে তোমাকে ডেফিনেটলি 2022-এর সিসু মুভিটা দেখতে হবে। ওটা ছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। তুমি যদি সেই পার্ট 1টা না দেখো তাহলে পার্ট 2 কিচ্ছু বুঝতে পারবে না। তো তোমাকে এই মুভিটা দেখার আগে ডেফিনেটলি পার্ট 1টা ওয়াচ করতে হবে। সেটাও একটা দুর্ধর্ষ মুভি ছিল। বাট এবার যদি এই শিশু রোড টু দ্য রিভেঞ্জ মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইদাউট স্পয়লার। সো এই মুভির স্টোরিটা 1940s-এর ওপর বেসড। ওকে, যেখানে একটা এক্স কমান্ডো আছে। ওকে, যে নিজের লাইফটা পিসফুলি স্পেন্ড করতে চায় তার কুকুরের সাথে। তার একটা পোষা কুকুর আছে। ওকে, বাট তারই মাঝে কিছু বদমাইশ লোক চলে আসে তার পিছনে কাঠি করার জন্য। অ্যান্ড যারা যারা কাঠি করেছিল তাদের কি পরিণতি হলো সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই শিশু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটা দেখতে হবে। আর এবার যদি এই মুভির ভালো দিক আর খারাপ দিক নিয়ে কথা বলি, তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এমন কিছু জিনিস আছে যেটা তোমাকে অবাক করে দেবে। সেটা হচ্ছে এর অ্যাকশন। ইয়েস, এতটা হার্ডকোর, এতটা ব্রুটাল যায় এই মুভির অ্যাকশন যে তোমার ভাবনারও বাইরে। আর যারা যারা এর পার্ট 1টা দেখেছে তারা আন্দাজ করতে পারবে যে হ্যাঁ ভাই, কি লেভেলের অ্যাকশন আমরা দেখেছিলাম। ইয়েস, অ্যান্ড তুমি যদি অ্যাকশন লাভার হয়ে থাকো, আমার রিভিউ দেখার দরকার নেই, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে ডাইরেক্ট এই মুভিটা দেখো, পার্ট 1 আর পার্ট 2টা। ইয়েস, তোমার জাস্ট মজা চলে আসবে। টোটালি পয়সা বসুল অ্যাকশন ছিল এই মুভির ভেতর। আর তারপর যে জিনিসটা ভালো লাগে এই মুভির ভেতর হচ্ছে এই মুভির রান টাইম। ইয়েস, 1 ঘন্টা 30 মিনিটের মুভি। তাই যে কারণে তোমার কোনো টাইম ওয়েস্ট হয় না। তুমি যেটা দেখতে এসছো, তুমি অ্যাকশন দেখতে এসছো, মনে তোমাকে সেটাই প্রোভাইড করে। অ্যান্ড তুমি ফুল মাস্তি করে এই মুভিটা এন্ড করো। অ্যান্ড কখনই 1 ঘন্টা 30 মিনিট বার হয়ে যায় তুমি নিজেও টের পাবে না। আর তারই মাঝে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এইভাবে পার্টে পার্টে সাজিয়ে তোমাকে দেখে যে কারণে তোমার মনে হতে পারে যে তুমি কোনো সার্ভাইভাল বা থ্রিলার টাইপের একটা মুভি দেখছো। ইয়েস, অ্যান্ড যে কারণে 1 ঘন্টা 30 মিনিট তো ভাই নসি তোমার কাছে। ইয়েস, কারণ এই মুভিটা সেই জিনিসটাই প্রোভাইড করে যেটার জন্য তুমি মুভিটা দেখতে এসছো, পিওর অ্যাকশন। তারপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেফিনেটলি এই মুভির ভেতর থাকা পারফরমেন্স। অ্যান্ড যিনি এক্স কমান্ডো হয়েছেন এই মুভির ভেতর, ভাই উনি কি পারফেক্ট ভাবে অ্যাকশনগুলো করেছেন। ইয়েস, অ্যান্ড ওয়ান ম্যান শো কি রকম হয় এই মুভিটা দেখলে তুমি বুঝতে পারো। মানে এখানে আমি আমাদের মুভির হিরো শিশুর কথা বলছি। আর তার পাশাপাশি এই মুভির মধ্যে একটা স্ট্রং নেগেটিভ ক্যারেক্টার আছে যেটা ফার্স্ট পার্টে মিসিং ছিল। অ্যান্ড সেই ক্যারেক্টার প্লে করেছেন সেই আফতারের কর্নেল। ওকে, এই মুভির মধ্যে উনি মেন ভিলেন হয়েছেন। সো ক্লাইম্যাক্সে ওনাদের দুজনের ফেস অফ পয়সা বসুল ভাই, পয়সা বসুল ক্লাইম্যাক্স ছিল। ইয়েস, মানে একেবারে ট্রেন সিকোয়েন্সটার কথা বলছি আমি। ওটা টোটালি পয়সা বসুল ছিল আমার জন্য। আর এই ক্লাইম্যাক্সের অ্যাকশনের পাশাপাশিও মুভির ভেতর আরও দু একটা অ্যাকশন আছে যেটা আমার বেশ ভালো লেগেছে। একটা বাইক চেজিং সিন আছে, ওটা আমার বেশ ভালো লেগেছে। একটা প্লেনের সিন আছে, ওটাও আমার বেশ ভালো লেগেছে। সো ওভারঅল অ্যাকশনের দিক থেকে কোনো খামতি রাখে না এই শিশু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটা। বাট এবার যদি নেগেটিভসের কথা বলি, তো যেটা আমার ফিল হয়েছে, আমি পার্সোনালি আমার কথা বলছি, আমি আরেকটু বেশি অ্যাকশন এক্সপেক্ট করেছিলাম। কারণ পার্ট 1 সেইখানে কিন্তু এই পার্ট 2 এর থেকে একটু বেশি অ্যাকশন ছিল। আমি ভেবেছিলাম পার্ট 2 এর ভেতর সেই লেভেলটাকে ছাপিয়ে যাবে। সো সেই জিনিসটা হয়নি। এটা টোটালি আমার ফল্ট, আমি নিজের ফল্টের কথা বলছি, আমি মুভিটাকে খারাপ বলছি না। বাট আমি আর একটু বেশি অ্যাকশন এক্সপেক্ট করেছিলাম। বাট সেই দিক থেকে ঠিকই আছে ভাই, মুভি যতটা অ্যাকশন দেখায় সেটা টোটালি পয়সা বসুল ছিল। বাট আমি আর একটু বেশি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। বাট ইটস ওকে। আর তার পাশাপাশি এই মুভির মধ্যে একটা ইমোশনাল অ্যাঙ্গেল দেওয়ারও চেষ্টা করা হয়েছে, বাট সেটা পুরোপুরি আনসাকসেসফুল হয়ে যায়। ইয়েস, মানে এখানে যেহেতু এক্স কমান্ডো তার ফ্যামিলি ওয়ারে মারা গেছে। ওকে, তো সেই অ্যাঙ্গেলটা, সেই ইমোশনটা অ্যাড তো করতে চেয়েছে, বাট ফিল হয় না। বাট তার মানে কি মুভিটা খারাপ? না 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 ভাই, মুভিটা একদমই খারাপ নয়। আর তুমি যদি একটা অ্যাকশন লাভার হয়ে থাকো, এই মুভিটা তোমার একেবারেই মিস করা উচিত নয়। এটা একটা মারাত্মক মুভি তোমার জন্য। আর তার পাশাপাশি তুমি মুভিটা হিন্দিতে দেখো, ইংলিশে দেখো, সেটা কোনোভাবেই ম্যাটার করে না। কারণ মুভির ভেতর হাতে গোনা কয়েকটা ডায়লগ আছে, বা বলা যেতে পারে ডায়লগসই নেই। ইয়েস, জাস্ট মুভির ভেতর তুমি অ্যাকশন দেখো অ্যান্ড এনজয় করো। সো আমি শিশু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটা দেবো 5-এর ভেতর 3.5। তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন এক্সপিরিয়েন্স ছিল। আমি কথা বলেছি অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা নিয়ে। সো তুমি চাও কি আমার সেই রিভিউটিকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।